আলাইকুম। আমরা এখন আছি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বজরা ইউনিয়নে। আমরা এক বড় আম্মার বাসায় আছি। তো আমরা তার মুখেই তার দুদিনের কথা, দুর্দশার কথা আমরা এখন শুনবো। আসসালামু আলাইকুম। আম্মা কেমন আছেন? আম্মা কেমন আছেন? তোমার ওই যে শুনলো তোমার ঘর নাই, থাকেন মানে এই যার নাকি থাকেন? তো ঘর নাই বাবা, উদৌ মারি তোরা তো দেখলেন সবু দিয়াং মাঝে মাঝে দুটো খুঁজি মুজি আনিয়ে উদং ঘরতে আনিয়ে খাই। আমার বেড়া একটা না থাকিও যেমন বেড়াটা অচল, তাও তো মাইছে দুনে কই যায়, তার সাথে খায়। শুনলাম তার নাকি ক্যান্সার হয়েছে। তার ক্যান্সার হয়েছে, তার তো ওষুধ পাতি করে টাকা দিতে পায় না, এনা কিছু করে বেড়া খাবারও পায় না, মাইছে দুনে কই দিয়ে যায়, তার সাথে খায়। আমারও নাই, আমাকেও মাইছে দুনে কই যায়, তার সাথে খাই। তাহলে রাতে আপনি এখানে থাকেন? তাহলে এই ভাঙা ঘরতে থাকি বাবা, ঝড়ি গাও ভেজে শীত শীত পড়ে, শীতকাল আইলো, আমি তো কিছু করতে পারি না বাবা, আমার খুব কষ্ট। আমার কষ্ট কোনো নাই, খুবই কষ্টে থাকি বাবা, আমার দেওয়া ইয়ে দুনিয়াতে নাই রে বাবা। তাহলে আপনার ওই ছেলে দেখাশোনা করতে, উনি এখন নিজে অসুস্থ, ক্যান্সার রোগে অসুস্থ? ছেলেটাই আমার অসুস্থ বাবা, আমার ছেলেটাই অসুস্থ। তাই দেখা নালা কইবে এলা, বিশ্বাস করবে এলা, আমার তো পড়াইয়ে নাই, আমার দেওয়া ইয়েও নাই, আমার কেউ নেই। আরেকটা বেটা থাকলে তেমন হইলো, ওই একটা বেটা তাই অসুস্থ হয়ে পড়িয়েছে, তাই দেহে কাই, আমার দেহে কাই। আল্লাহ, আমার কিচ্ছু নাই, ঘর দুয়ের আমার কিচ্ছু নাই বাবা, পুজো মারি পড়ি থাকি বাবা, আমার দেহাইও নেই, শোনাইও নেই, আমার দেওয়াইও নেই। আচ্ছা, আমরা যদি আরেকটু দেখি তো এক পাশে দেখা যায় নলকূপের সাথে পুকুরের সাথে গোয়াল ঘর, মানে এখানে গরু থাকতো, অপরিষ্কার একদম নর্দমার মতো অবস্থা। এখানে দেখেন একদমই অবস্থা, বাজে অবস্থা। তো এখানে ইনি বসবাস করে, রাতে থাকে, দিনের বেলা থাকে, বৃষ্টির সময় থাকে, শীতের সময় থাকে। তো উনি খুবই দুর্দশার মধ্যে উনি জীবনদশা পার করতেছেন।